মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও থামেনি। ইরানকে ঘিরে ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে আবারও কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শন শেষে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি। পরিস্থিতি অনুযায়ী এই অভিযান চলতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে নেতানিয়াহু মারা গেছেন অথবা গুরুতর আহত হয়েছেন এমন দাবি করা হচ্ছিল। তবে সেই গুঞ্জনের মধ্যেই তিনি নিজেই ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনে যান। পরে তার অফিসিয়াল এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টে সেই সফরের ছবি ও তথ্য প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, অপারেশন রোরিং লায়নের অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হাইম কাৎসকে সঙ্গে নিয়ে এই কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বার সিমান্তভ যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেন। এ সময় নেতানিয়াহু আরও বলেন, ইরানের জনগণ যদি স্বৈরা শাসনের বিরুদ্ধে দাঁড়াতে চায় সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইসরায়েলের সামরিক পদক্ষেপে বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন। তার ভাষায়, ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেটি এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।